শুভ দুপুর সবাইকে। কেমন আছে সবাই? তো সকালবেলায় তো একদম যুদ্ধ তৎপরতার সঙ্গে সব কিছু কাজবাজ সেরে সকালে রান্না করিনি, আজকে ওর বাবাকে চা করে দিয়েছিলাম আর আজকে থেকে পরোটা নিয়ে খেয়েছি, মানে বললে দিয়ে যায় ঘরে এসে। আর তারপর সমস্ত 5খানা বড় বড় লাগেজ আর 2টো ছোট, সেগুলো সব আনপ্যাক করলাম। সব রেডি, ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। জলের বোতল ধোয়া থেকে শুরু করে সব কিছু করে টোরে এখন মোটামুটি 3টে বেজে গেছে। আর আমি এখন রান্না করছি, কারণ ট্রাভেল করে না অত হোটেলের খাবার খেতে ভালো লাগে না। খাবার পাওয়া যায় কিন্তু বাইরের খাবার খেতে ভালো লাগছে না। তো এখন ভাবছি যে পটল ভাজা করছি, রান্না হয়ে এসছে। এই যে হচ্ছে পটল ভাজা, এই কটা হয়ে গেছে। আর এখানে অডির জন্য সকালবেলায় ডাল চাল দিয়ে খিচুড়ি করেছিলাম, সবজি দিতে পারিনি কারণ ঘরের কোনো সবজি ছিল না। ওর বাবা পরে বাজারে গেছে আর আমি তাড়াহুড়ো করে এই যে ডিম সেদ্ধ করে বেগুন দিয়ে ডিম দিয়ে তরকারি করলাম। একটা আলু দিয়েছি আদির জন্য, এটা ভীষণ টেস্টি হয় তরকারিটা। আর হয়েছে এই যে গরম গরম ভাত আর পটল ভাজা, এটাই দুপুরের খাবার। অডির জল গরম করলাম, বোতল ধুয়ে ফোটালাম, সব কিছু রেডি। ঘর মোটামুটি একদিনের মধ্যে আর একদিন গেলে আগের ছন্দে ফিরে আসবে। আর আজকে ঠাকুর ঘরটায় হাত দেওয়ার টাইম পেলাম না, কালকে ঠাকুর ঘরটা পুরো সুন্দর করে পরিষ্কার করে কালকে থেকে ঘরে পুজো করবো আর কি। তো এই হয়, যাওয়ার সময় এক খাটনি, বাড়ি এসে এক খাটনি। আর অনেক দিন পর বাসন মাজলাম আবার, এই প্রায় 1 মাস 22 দিন তো বাসন টাসন মাজিনি হয়েছে, তাই 1 মাস 22 দিন পর আজকে বাসন টাসন সব মাজলাম আবার। তো সব কিছু গোছানো কমপ্লিট। আর একটা রিলিফ পেয়েছি, যাদের বইগুলো পেয়েছি, নাহলে ভীষণ অসুবিধে হয়ে যেত। আবার বইগুলো স্কুল থেকে আনাতে হতো, মলাট দেওয়া, আবার কালকে থেকে ওকে স্কুলে পাঠাবো। তো চলো সবাই ভালো থেকো, দেখা হয় পরবর্তী আবার কোনো ভিডিওতে।